এই জন্য আমি কোরআনকে নাযিল করেছি। যে আল্লাহ বলছেন লিতুনজিরা, তাদেরকে ভয় প্রদর্শন করবেন, কাউমান, ওই দলটাকে, ওই জাতিকে, যারা মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি। অর্থাৎ রাসূল আপনার পূর্বে মক্কা নগরে অনেক জাতি আছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধরে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলাম আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধরে আর আমাদের নবী পর্যন্ত একটা বিশাল গ্যাপ এখানে প্রায় ছিল 400 বছরের মতো। তখন আর সেখানে দীর্ঘদিন নবী আসে না। এই জন্য মক্কা তদানীন্তনকালে সেই অবস্থা, একটু নোংরামি তারা কাজ করতে পারত, যে কোনো ছোট্ট ঘটনা নিয়ে তারা যুদ্ধ করতে পারত, যে কোনো কাজ তারা অবলীলায় অপরাধের কাজগুলো তারা করতে পারত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুনজিরা, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করবেন। কিসের? অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় আমাদের বসবাসের জায়গা নয়, এই দুনিয়া আমরা চিরদিনে থাকার জায়গা নয়, আমরা কিছুদিন পরে এই দুনিয়া থেকে চলে যাব। মুমিনের দুইটা জীবন, এই জীবনটা হলো বড় সংকীর্ণ জীবন, অল্প দিনের জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, জানো নি দুনিয়ার সময়টা কতটুকুন বলে না? রাস্তায় চলতে চলতে যাইয়া যদি কোনো গাছের নিচে বসে যাও, পেরেশান হয়ে গেলা, হয়রান হয়ে গেলা, সেখান থেকে যখন আবার রওনা হয়ে যাবে, তুমি যে রাস্তার মধ্যে কিছু সময় অবস্থান করলা, আখিরাতের তুলনায় একজন মুমিনের জীবনটাও তার চেয়ে আরো সংকীর্ণ, আরো কম। এই জন্য আল্লাহ নবী বলেন লিতুনজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, যে সমস্ত মানুষগুলো আখিরাত চিনে না, পরকাল বুঝে না, পরকালের আযাবের কথা তাদের ভয় নাই, নবী গো তাদেরকে যাইয়া দিনের ব্যাপারে বুঝাও, কবরের আযাবের কথা বুঝাও, যে মানুষের জীবন শুধু একটা জীবন নাই, এরপরে আরেকটা জীবন আছে, যেই জীবন সম্পর্কে আমরা জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, এবং তাদের বাপ দাদেরকেও ব্যাপারও তাদেরকে বলে, যাদের ব্যাপারে কোনো কি ছিল না, ফাহুম গাফিলুন, এখন তো যারা আছে এবং তাদের বাপ দাদা যারা আগে ছিল তারাও এই পথের মধ্যে গাফিল ছিল। এই গাফিল মানুষগুলোকে পরকালের ভয় ভীতি দেখাইয়া তাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে তাদেরকে আহ্বান করেন। তারা যদি আসে, তারা যদি এই পথ কবুল করে নেয়, তাহলে আপনি নবীর জন্য আপনার দাওয়াতি কাজটা কোন আপনি তাদের কাছে পৌঁছে দিলেন। আর যদি তারা এই পথ গ্রহণ না করে, তাহলে তারা তাদের জাহান্নামের পথ গ্রহণ করেন। এই জন্য এই আয়াত কারিমার মধ্যে নিজের লোকদেরকে, নিজের জাতির লোকদেরকে এই কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়া দায়িত্ব। আপনি যদি না পৌঁছান, আপনি যদি তাদেরকে দিনের ব্যাপারে না বলেন, তারা যদি না বলার কারণে জাহান্নামী হয়, সেটার জন্য আমাদেরকেও কিন্তু একসময় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম। আল্লাহ বলেন, আপনি যে কোরআন সত্য সহকারে আপনাকে পাঠাইলাম, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এবং আপনি যে সত্য কথা বলবেন, আল্লাহু আকবার, কি লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম, আপনি যে সত্য কথা বলবেন, বলার পরেও অধিকাংশ মানুষ সেটা জানবে, জানার পরেও ফাহুম লা ইউমিনুন, তারা আপনার প্রতি ঈমান আনবে না। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুঝাইলেন? যে আপনি যখন সত্য কথা বলবেন, তাদের কলেমার দাওয়াত দিবেন, পরকালের ভয়ের কথা বলবেন, আখিরাতের কথা বলবেন, তাদের মঙ্গলের কথা বলবেন, কিন্তু এরা সত্য জানবে, জানার পরও এক শ্রেণীর লোকেরা তারা কি করবে না, এই সত্যকে তারা মেনে নিবে না, এই সত্যকে তারা মেনে নিবে না। আল্লাহু আকবার। এটা এই পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত একটা জাতি সৃষ্টি হবে। সত্য তারা জানবে, কিন্তু জানার পরও এই জাতিরা সত্যটাকে গ্রহণ করে নিবে না। এইটা একটা এই জাহিলিয়াতের একটা যুগ, জাহিলিয়াতের একটা অধঃপতনের
কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, লাকাদ হাক্কাল ক্বাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, বন্ধু, আপনার উপর আমি যে কোরআন নাযিল করেছি, আপনাকে সত্য সহকারে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এত কিছু করার পরে আপনি মানুষদেরকে যাইয়া কলেমার দাওয়াত দিবেন, মানুষদেরকে যাইয়া কোরআনের দাওয়াত দিবেন। ও নবী, দাওয়াত দেওয়ার পরও দেখা যাবে কিছু মানুষ আপনার এই সত্য তারা বুঝবে, আপনার এই সত্যকে তারা জানবে, আপনার এই সত্যকে তারা জানার পরে বুঝার পরও ওই মানুষগুলো এই সত্যকে তারা কবুল করবে না, এই সত্যকে তারা কখনো গ্রহণ করবে না, এই সত্যকে তারা কখনো মেনে নিবে না। না নেওয়ার কারণে কারণ তাদের মধ্যে কি হবে, আলা আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষ আপনার সত্য বোঝার পরে, সত্য জানার পরও মানবে না। তাইলে বোঝা গেল আল্লাহ কোরআনুল কারীমের আয়াত শুধু ওই যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত একটা যুগ থাকবে, মানুষ সত্য জানবে, মানুষ সত্য বুঝবে, বুঝার পরও স্বার্থের জন্য অথবা নিজের কোনো কিছুর জন্য অথবা দুনিয়ার কোনো স্বার্থে পরে মানুষ সত্যটাকে মানবে না, সত্যটাকে জানবে না, সত্যটাকে বোঝার জন্য তারা চেষ্টা করবে না। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন, কেন? ইন্না জাআলনা ফি আনাকিহিম, আমি তাদের গলার মধ্যে রশি বেঁধে দিয়েছি। অর্থাৎ গলার মধ্যে যদি কোনো কিছু বেঁধে দেওয়া হয় আর পাছন দিকে টান দেওয়া হয় অথবা যদি শক্ত কিছু দিয়ে বাঁধা হয়, আপনি কিন্তু আর নিচের দিকে তাকাইতে পারবেন না। আল্লাহ একটা উদাহরণ দিতেছে যে সত্য জানার পরও এই মানুষগুলো যখন গ্রহণ করবে না, তাদের ব্যাপারে হাবিব আপনাকে একটা এক্সাম্পল দিই। সেটা কি? আল্লাহ বলছেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম, তাদের গাড়কে আমি শক্ত করে দিলাম, অথবা তাদের গলার মধ্যে আপনার একটা রশির মতো বেঁধে দেওয়া হলো, তাদের গলাকে শক্ত করে দেওয়া হলো। দেওয়ার কারণে, ওই শক্ত হওয়ার কারণে যেমন করে মানুষ নিচের দিকে তাকাইলে আপনার মুখটা যদি উপরের দিকে থাকে, আপনি নিচের দিকে গর্ত অথবা কি দেখে আপনার দেখুনি, দেখা যাবে না। তেমন করে আল্লাহ বলেন, ওই মানুষগুলো হলো ঘাড়ের মধ্যে যদি শক্ত কোনো কিছু বেঁধে দেওয়া হয়, সে সামনের দিকে হাঁটলে কি গর্ততে পড়তেছে না কোথায় পড়তেছে সেটা তো সে জানে না। তেমন করে যে মানুষগুলো সত্য জানার পরও সেইটা মেনে নিল না, হাবিব আপনি জানেননি তারা কোথায় গিয়া পড়বে, কোন গর্ততে পড়বে, সে নিজের ব্যাপারে সে নিজেই জানে না, কোন গর্তের মধ্যে সে চলে যাচ্ছে। অর্থাৎ মানুষ বোঝার পরও, জানার পরও যদি মানুষ আল্লাহ কোরআনকে না ধরতে পারে, আল্লাহ নবীর পথকে যদি গ্রহণ না করতে পারে, আল্লাহ নবীকে অনুসরণ যদি না করতে পারে, ওই মানুষটা এমন এক গর্তে পড়বে যেটার ব্যাপারে সে নিজেই কিছুই জানে না, সে নিজেই কিছু বুঝে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, মানুষ শুধু আমার নবীর যুগে না, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে সত্যের উপর, আর একটা দল থাকবে মিথ্যার উপর। সত্যের দলটা আল্লাহর পথে তারা বিজয় হবে, তারা আল্লাহর পথে তারা যেতে থাকবে, আর ওই মিথ্যা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন, তারা জাহান্নামের পথিক, তারা তাদের জন্য আর কোনো রাস্তা হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, তাদের জন্য, অধিকাংশ মানুষের জন্যই ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন, এবং তারা যে কোন দিকে যাচ্ছে, কোথায় ধাবিত হচ্ছে, এই ব্যাপারে তারা অধিকাংশই জানে না। তো আমার ভাইরা, যাই হোক, আজকে আমরা প্রথম দিন, আমরা দীর্ঘ সময় আলোচনা করব না, প্রতিদিনই প্রতি মঙ্গলবারই আমরা এইভাবে কোরআনুল কারীমের আয়াত টু আয়াত তেলাওয়াত করে আমরা তার সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা সামনের দিকে এগোতে থাকবো। আল্লাহর নবী, আমি প্রথমেই বলেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন এই দ্বীনের কাজ শুরু করলেন, একজন দুইজনকে নিয়ে শুরু করছেন। আস্তে আস্তে গোটা মক্কা মদিনা সারা পৃথিবীতে আল্লাহর এই কোরআনের আদর ছড়িয়ে গেছে। তেমন করে আজকে আমরা এই বাইতুল মুকাররম মসজিদে আল্লাহর এই কোরআনের দাওয়াতি কাজ সূরাতুল ইয়াসিন সূরা দিয়ে আমরা শুরু করেছি, এবং সেই সূরার অত্যন্ত মর্যাদা, গুরুত্ব আমরা ব্যাখ্যা করেছি।
আগামী মঙ্গলবারে আমরা আজকে 4 নম্বর আয়াত শেষ 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। 7 নম্বর আয়াত থেকে আমরা আগামী মঙ্গলবারে তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো কোরআনুল কারীম থেকে জেনে নিব এবং আমরা যা আজকে পর্যন্ত শুনলাম, আমরা যা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পথে কবুল করে আমরা সকলে বলি আমিন। তো আমি প্রথম যে কোরআনের একটা সামান্যতম জ্ঞানের কথা বলছিলাম, সেটা হলো কোরআনুল কারীমে 114টা সূরা, এর মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, আর ইয়াসিন সূরা হলো কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। আর যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের যতগুলো কষ্ট আছে, বিপদ আপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে দূর করে দেয়। কোন মুমিন ব্যক্তির সামনে ইন্তেকালের সময়, তার সাকরাতের মৃত্যুর সময় যদি সূরাতুল ইয়াসিন সূরা তেলাওয়াত করা হয়, আল্লাহ তার মৃত্যুর কষ্টকে সহজ করে দেয়। এই জন্য আমরা যারা মা বোনরা যারা আছে, আমরা যারা পড়েছি সকাল সন্ধ্যা অন্ততপক্ষে আল্লাহর কোরআনকে সূরাতুল ইয়াসিন সূরাটাকে একটু তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব। আজকে এই সূরার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে, যে কোরআন আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরপুর করে রেখেছেন। 3 নম্বর হলো যে এই সূরার মধ্যে আল্লাহ রাসূলকে যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপর ওনাকে প্রেরণ করেছেন, সিরাতাল মুস্তাকিম। এই পথ হলো মুমিনের পথ, মুসলমানের পথ। আমরা যদি ওই পথকে গ্রহণ করেন, আল্লাহর নবী যে পথ থেকে আল্লাহর সান্নিধ্য গিয়েছে, আল্লাহ ওনার মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কোন মুমিন যদি ওই পথে সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত পর্যন্ত তার রাস্তাকে আল্লাহ সহজ করে দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কোরআনের পথে কবুল করে, আমরা বলি আমিন। আজকের এই আলোচনা যেন আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেয়, আমরা বলি আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে এই কোরআনের উসিলা যেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেয়। আমার মা বোনরা যারা আসছেন, আপনারাও আরো যারা আপনাদের সাথে পরিচয় আছে, দিনে কত মানুষের সাথে আপনি